হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে, যারা মেজর এবং মাল্টিডিসিপ্লিনারি হিসেবে রেখেছো মাইনর বা ডিএসসি হিসেবে সোসিওলজি, তাদের জন্য আজকে সোসিওলজি লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আমি আলোচনা করব। আজকের ক্লাসটি পার্ট 2 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া, এখান থেকে কোন কোন প্রশ্নগুলো শেষ মুহূর্তে পড়া দরকার সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। মেজর কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 6, প্রশ্নমান 6 এর জন্য ভারতের গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতে বেকারত্বের প্রধান বৈশিষ্ট্য কারণগুলি কি কি? ভারতের ঋণগ্রস্ততার কারণগুলি আলোচনা করো। ভারতের গ্রামীণ স্বাস্থ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, স্বাধীনতা উত্তর ভারতে গৃহীত বিভিন্ন ভূমি সংস্কার কর্মসূচিগুলি কি কি? কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সিডিপি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গ্রামীণ উন্নয়নের সংজ্ঞা দাও, গ্রামীণ উন্নয়নের উদ্দেশ্যগুলি আলোচনা করো। নেক্সট, গ্রামীণ বিদ্যুতায়নের বাধাগুলি কি কি? দেখো এই পেপারটা কিন্তু টাচেবল একটা পেপার। নেক্সট, গ্রামীণ নিরক্ষরতার কারণগুলি, ভারতের সবুজ বিপ্লবের তাৎপর্য, আইআরডিপি, পঞ্চায়েত সমিতির গঠন কার্যাবলী, এসজিএসওয়াই সম্পর্কে টিকা, এমজিএনআরইজিএ গ্রাম পঞ্চায়েতের গঠন কার্যাবলী। দেখো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই তিনটার মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ভারতীয় গ্রামীণ অর্থনীতিতে যৌথ পরিবারের ভূমিকাটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। বর্ণ জাতিটা খুব ভালো করে পড়বা, পার্থক্যটা। ৭৩তম সংবিধান সংশোধনের প্রধান বৈশিষ্ট্যগুলো, এটাও কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমি 100% কমন প্রশ্নগুলো আলোচনা করলাম। তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস যারা এখন আমাদের সঙ্গে যুক্ত হওনি, তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।